এবিএম আশরাফুদ্দিন নিজাম, হাফিজুল্লাহ, আল্লামা খালেদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম। লক্ষ্মীপুর 4 আসনে কে এমপি হিসেবে নির্বাচিত হলে আপনার মনে হচ্ছে সবচাইতে ভালো হবে? এলাকার জন্য, উপজেলার জন্য, রামগতি কমলনগরের অসহায় মানুষের জন্য? এবিএম আশরাফুদ্দিন নিজাম, হাফিজুল্লাহ, আল্লামা খালেদ সাইফুল্লাহ। আমাদের লক্ষ্মীপুর এবং কমলনগরের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে নদী ভাঙ্গন রোধ। এবং লক্ষ্মীপুর 4-এর প্রত্যেকটা বাজারে চাঁদাবাজি, সন্ত্রাসী, শিক্ষা ব্যবস্থা ক্ষেত্রেও সেম অবস্থা। একজন শিক্ষিত ভালো এডুকেশন মানুষকে হচ্ছে আপনার ভালো পর্যায়ে না নিয়ে তার টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া অনেকগুলা মনে করেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও সেম অবস্থা। তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে দুর্নীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, চাঁদাবাজি থেকে বের হয়ে আসতে হবে, এবং কি ভালো একটা সুশাসন ব্যবস্থা তৈরি করতে হবে লক্ষ্মীপুর 4-এর মধ্যে। আমাদের প্রয়োজন ভালো একটা শিক্ষা ব্যবস্থা, ভালো একটা স্বাস্থ্য ব্যবস্থা, এবং কি গরিব দুঃখী অসহায় যে মানুষগুলো আছে তাদের জন্য ভালো একটা বাসস্থানের ব্যবস্থা করা। আমি যেগুলো বললাম এগুলো অবশ্যই সরকার থেকে প্রাপ্য সাধারণ জনগণ, এবং কি এই প্রাপ্য জিনিসগুলা যে আমাদেরকে সুনিশ্চিতভাবে আমাদের হাতে তুলে দিতে পারবে। মনে হচ্ছে আপনার কাছে যে প্রার্থী সবচাইতে ভালো মনে হয়, যে যার মাধ্যমে কমলনগর এবং কি রামগতি সবচাইতে ভালো কিছু আশা করতে পারবে, অবশ্যই তাকে আপনি নির্বাচন করবেন। এখন আপনার কাছে কি মতামত? আপনার কি মনে হচ্ছে যে কে নির্বাচিত হলে রামগতি এবং কমলনগরের জন্য সবচাইতে ভালো হবে? অবশ্যই আপনি আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।